আমাদের যে অভিভাবক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, আমাদের যে নেতা, উনার আমরা নিরাপত্তা চাই। এই জন্য আমরা কাপড়ে কাপড় পরে আসছি। আমাদের 3 দিন যাবত আমাদের চুনারঘাট, মাধবপুর সর্বস্তরে সব জায়গার মাঝে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। 24 ঘন্টার ভিতরে যদি আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে যদি নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে সারা দেশের এই যে সিলেট টু ঢাকা, ঢাকা টু চিটাগাং সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে যদি আমাদের লিডারের নিরাপত্তা না দেওয়া হয়। আপনারা কি এখন পর্যন্ত কোনো ধরনের আস্থা পাইছেন প্রশাসনের কাছ থেকে? না, আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাই নাই। এই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম চলমান চলবে। প্রশাসনকে কি বলবেন? প্রশাসনের কাছে সুদৃষ্টি দাবি জানাচ্ছি যে আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে নিরাপত্তা দেন। যদি নিরাপত্তা না দেয়, এই আন্দোলন চলবে চলমান, সারা বাংলাদেশে আন্দোলন চলবে। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের আন্দোলন সারা বাংলাদেশে চলবে। ওনার বক্তবিন্দু সারা দেশে আছে, সিলেট, ঢাকা, চট্টগ্রাম সব দেশে ওনার বক্তবিন্দু আছে। সারা দেশে এই আন্দোলন অনেক বড় আকারে ধারণ করবে যদি নিরাপত্তা না দেওয়া হয়। আপনারা সবাই অবগত আছেন, আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের দেশের সম্পদ, শুধু চুনারঘাট সিলেট বিভাগ নয়, সারা বাংলাদেশের সম্পদ ব্যারিস্টার সুমন ভাইকে এক কুচক্রমহল হত্যার হুমকি দিয়েছে। আমরা এই ধারাবাহিকতায় যতক্ষণ পর্যন্ত এই হত্যার গডফাদার যে উনাকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন অব্যাহত থাকবে। আচ্ছা, আপনাদের দাবি না মানলে আপনারা পরবর্তীতে কি করবেন? আমাদের যদি দাবি না মানেন, আমরা প্রশাসনের প্রতি সম্মান রেখে বলতেছি, যদি উনারা গডফাদারকে আইনের আওতায় না আনে, আমরা প্রয়োজন যদি হয়, সুমন ভাই একজন ভালো মানুষ, সারা বাংলাদেশের মধ্যে একজন, আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, কিন্তু বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক দেখেছি, তিনি হলেন ব্যারিস্টার সুমন ভাইকে। সুমন ভাইয়ের আসামিকে যদি ধরা না হয়, আমরা প্রয়োজন হলে লাখো লাখো যুবক জীবন দিব সুমন ভাইয়ের জন্য। আসলে জানেন, আমাদের মানবতার প্রিয়লা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হত্যার হুমকির প্রতিবাদে আজকে শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ এই বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা একটাই দাবি, সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমরা সুমন ভাইয়ের মতো এমপিকে আমরা হারাতে চাই না। একজন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে আমরা কোনোদিন বঙ্গবন্ধুকে দেখি নাই, তবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। তবে একজন এমপি পেয়ে আমরা মনে করি দ্বিতীয় বঙ্গবন্ধু আমরা চুনারুঘাট মাধবপুরে পেয়েছি। আমাকে মারুন, ব্যারিস্টার সুমনকে মারবেন না, কারণ ব্যারিস্টার সুমন দেশের সম্পদ। আচ্ছা, আজকে আপনারা ঢাকা সিলেট মহাসড়কে কেন অবস্থান নিয়েছেন? শুনেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সারা বাংলাদেশে যিনি অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের তরুণদের যিনি আইডল, সেই সুবাদে ব্যারিস্টার সুমন ভাইয়ের উপর সেই প্রিয়া সাহা থেকে শুরু করে ওই সময়কালীন থেকে বিভিন্ন ধরনের অত্যাচারী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, সেই খন্দকার মুস্তাক বাহিনীরা এখনো দেশে রয়ে গেছে। তাই আজকে সিলেটের মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। হবিগঞ্জের তথা সমস্ত হবিগঞ্জের অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। হবিগঞ্জ স্যার, চোরাইঘাট, মাধবপুর থেকে মাননীয় এমপি ব্যারিস্টার সুমন ভাই, কে বা কারা সুমন ভাইকে হুমকি দামকি দিচ্ছে, প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন এই বিষয়টি আমলে নেন এবং দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। কে বা কারা, কাদের এত সাহস আমাদের নেতা ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করবে? আমি দ্রুত আইনের আওতায় আবদার রেখে প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা রেখে আমাদের প্রিয় নেতার নেক হায়াত দীর্ঘায়ু কামনা। আপনাদের দাবি না মানলে আপনারা পরবর্তীতে কি করবেন? আমাদের দাবি, যদি প্রশাসন আপনারা সুদৃষ্টি না দেন, তাহলে আমাদের এই কর্মসূচি, এই মানববন্ধন, এই প্রতিবাদ আন্দোলন সংগ্রাম আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ।